রিওর স্কুলে রিও। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 11টা, আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি রিওর স্কুলে, রিওকে স্কুল থেকে নেব। তো এটা আসলে আমার ডেইলি রুটিন, রিওকে স্কুলে নিয়ে আসা। তো আমি সেটাই করব। আজকে সকাল থেকে কোনো কিছুই শেয়ার করিনি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে আর কাজের চাপটা অনেকটাই বেড়ে গেছে। কারণ সকাল থেকে তো মানে একটু রেস্ট করলে তো কাজ এগোবে না, শীতের সকাল বলে কথা। তো ঝটপট আমি কিন্তু সব কাজ গুছিয়ে নিয়েছি, রান্না বান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর মানে পুজোটা শুধু করা হয়নি, মানে এসে করব, আর সেই টাইমটা হয়নি। ইচ্ছে করলে এখন করা যেত, আমি ভাবলাম না আজকে একটু স্কুলে তাড়াতাড়ি যাই। আর হচ্ছে ঘরের বাড়ি সব ক্লিন করা হয়ে গেছে, আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম। আর একটা আমি হচ্ছে গ্রামের মেয়ে, গ্রামের বউ। তো একা এই কলকাতা শহরে দুই দিক, ঘরে প্লাস বাইরে, সহজে চলাটা কিন্তু একেবারেই সহজ নয়। কিন্তু এই চলার পথটা আমি অনেকটাই সহজ করে নিয়েছি। জানি একা একটা মেয়ে হয়ে জন্মেছি যখন, মেয়েরা সব পারে। তো সেই হিসাবে আমিও বলতে পারি আমিও নারী, আমি সব পারি। তো একা হাতে ছেলের দায়িত্ব থেকে শুরু করে সংসারের দায়িত্ব সব কিছু একা নিজে হাতে পালন করে থাকি। এখানে কিন্তু আমার সাহায্য করার কেউ নেই। ঘরে A to Z থেকে শুরু করে সব কিছুই করি। আর দেখতে থাকুন তাহলে ভালো লাগলে। আর বিশেষ একটা কথা বলবো, আপনারা সব দিদিভাইরা সবাই আমার পাশে আছেন, দাদারাও সবাই পাশে আছেন, তার সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকুন, তাহলে একজন যদি হাতটা বাড়িয়ে দেন আর একজন কিন্তু আমরা সহজে ওই লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। যদি একজন আরেকজনের সাথে না থাকি তাহলে কিন্তু আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। বাড়িতে ফেরার পথে এই যে আমাদের বাড়ি একেবারে কাছেই একজন এই যে চারাগুলো নিয়ে বসেন। তো ওখানে আজকে গেছিলাম। এটা কিন্তু ঠিক নার্সারি টাইপের না, কিন্তু কিছু গাছ নিয়ে উনি বসে আছেন। তো সেই জন্য ওখান থেকে একটা তুলসী গাছ নেব। আর তুলসী গাছ তুলতে গিয়ে রিওর বাহানা হলো, মা এই গাছটা কেনো, মা ওই গাছটা কেনো, একটু গাঁদা ফুল গাছ কেনো দেখো। তো সেই জন্য গাঁদা ফুলে চারা নিয়ে চলে এসেছি। ওরও তো একটু মনটা রাখতে হবে। তো এই যে একটা গাঁদা ফুল গাছ কিনেছি, বার করো দেখি। একটা ফুল গাছ পেয়ে ও কিন্তু ভীষণ খুশি। আসলে আমাদের বাড়িতে ফুল গাছ রাখার ঠিক জায়গাটা নেই, আর ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি। তো সেখানে রৌদ্র আসা তো দূরের কথা। তো সেই জন্য সেইভাবে বিশেষ কোনো ফুল গাছও লাগাতে পারি না, ইচ্ছা থাকলেও উপায় আমার হয়ে ওঠে না। গাছ কিনেছি আর একটা গাঁদা ফুল গাছ কিনেছি। ছেলে বলল যে মা একটা গাঁদা ফুল গাছ কেনো, তো ওর আবদারেই কিন্তু এই গাঁদা ফুল গাছটা কিনলাম। চলো ড্রেস চেঞ্জ করে না। ভাত, ডিম সিদ্ধ, মাছ ভাজা, আর এদিকে হচ্ছে ডাল, আর পার্শে মাছ ভাজা, ঝাল করিনি কারণ 2 পিস মাছ ছিল সেই জন্যে। আর এদিকে হচ্ছে পালং শাকের ঘন্ট, কারণ হচ্ছে পালং শাকের ঘন্ট মানে মানে এই শীতকালে খেতেই হবে, তো সেই জন্য। আর এখানে হচ্ছে আলু ভাজা করেছি, বাস। তো আজকে দুপুরের মেনুতে এই কটাই হয়েছে। আর ডিম সিদ্ধটা এক্সট্রা করেছে, ডিম সিদ্ধ জাস্ট রিওর জন্য। চলুন তাহলে এবার খাওয়াটা শুরু করে নিই। না বাবা,
পড়া হয়ে গেছে? কাবলি চানার তরকারি বানাবো রাত্রেবেলা। যা পড়ে না, শোনো আমি ধরবো কিন্তু, হ্যাঁ ওটা ধরবো কিন্তু, ঠিক আছে? সামনে এক্সাম এসে যাচ্ছে, আর দেরি করলে হবে? চলো। এই যে রিওকে দিয়ে দিলাম এখন দুধ মুড়ি, আর রিও এখন খাচ্ছে। কি খাচ্ছ না তুমি? চা বিস্কুট। চা বিস্কুট না হলে ওর ঠিক একটা ভালো লাগে না, মানে আমার চা খেলে ওকে বিস্কুট খেতেই হবে। আমি আলুটা ভেজে নিচ্ছি। এখন 6টা বাজে, আর সন্ধ্যেবেলা টিফিন বলতে রিও দুধ মুড়ি খেলো, আমি একটু চা বিস্কুট খেলাম। আজকে আর শেয়ার করলাম না রোজ রোজ চা বিস্কুট খাওয়াটা। আর এখন আমি চানার তরকারি করে নেব। তাই জন্যে আগের দিন তো ঘুগনি করেছিলাম, দিয়ে আলুগুলো আমি ভাজতে মানে দিতে ভুলে গেছিলাম। আজকে আমি মনে করে রিও বলছে, মা আজকে কিন্তু আলু দিতে ভুলো না। আমার ঠিক আছে, আজকে আলু দিতে ভুলবো না। তো ওই যে মশলা রেডি করে নিয়েছি, এটা আমি এখনও পেস্ট করিনি, আমি তো এমনি এতেই করে নিই, তো করিনি। আর এগুলো পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়েছি, আর লঙ্কা এখন নেওয়া হয়নি। আর এদিকে আলুটা ভাজা হচ্ছে এখন। এখন বাজে সন্ধ্যে 7টা, আর রিওকে নিয়ে চললাম আমি টিউশনি পড়াতে দিতে। বাড়িতে ফিরে আমি বানিয়ে ফেললাম পরোটা। তো আমি ঘিয়ের পরোটা করলাম, আর শীতকাল মানে একটু ঘিয়ের পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বাটারটা আমার ফুরিয়ে গেছে, বাটারটা আনা হয়নি, তো সেই জন্য একটু ঘিয়ের পরোটা করে নিলাম। রিওকে টিউশনি থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, আর এখন আমরা করব রাতের ডিনার। তো আজকের ডিনারে আমাদের আছে কাবলি চানার তরকারি, যেটা তো আমি সন্ধেবেলায় করে রেখেছিলাম, আর আছে আপনার পায়েস আর পরোটা। চলুন তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ? প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে অবশ্যই পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।